দেখো ফাইন্ড মোড অর বা সংখ্যাগুরু মান নির্ণয় করো। শ্রেণীসীমা দেওয়া রয়েছে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 90, 91 থেকে 100 আর 101 থেকে 110। পরিসংখ্যা 4, 10, 15, 20, 10, 4। এবার দেখো শ্রেণীসীমা দেওয়া ছিল, এবার আমাকে কী তৈরি করে নিতে হবে? কারণ দেখো 51 আর 60-এর মধ্যে পার্থক্যটা কত আসছে? 9 আসছে, তাই না? তাহলে শ্রেণীসীমানা করে নিতে হবে কত? এদিকে 0.5 কমাবো বাঁ দিকে, আর ডান দিকে কী করবো? 0.5 বাড়াবো। এর আগেই করলাম, তাহলে শ্রেণীসীমানা করে নিলাম। তাহলে দেখো আমাদের মাঝখানে গ্যাপটা কত হয়ে গেল? সবার এই সমান কত? 10। সবার কত হয়ে গেল? 10। তাহলে দেখো, তাহলে এখানে 51 ছিল, 0.5 কমালে কত? 50.5 থেকে, আর এদিকে বাড়ালে কত হবে? 60.5। পরিসংখ্যা দেওয়া ছিল কত? 4, 10, 15, 20, 10, 4। এইবার দেখো আমাকে যেটা দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে এখানে পরিসংখ্যা সব থেকে বড় কোনটা আছে? সবচেয়ে বড় যে পরিসংখ্যা আছে সেটা কি হয়? সেটা হচ্ছে F1 হয়। কি বললাম? এইটা হবে F1। আর এই পরিসংখ্যার ঠিক আগের সংখ্যাটা কি হবে? আগের সংখ্যাটা হবে F0। আর ঠিক নিচের সংখ্যাটা কি হয়? নিচের সংখ্যাটা হবে F2। ঠিক আছে? আর কি হলো? দেখো সবার মধ্যে পার্থক্য 10, এই সমান 10 তো পেয়ে গেলাম। আর যেটা সবথেকে বড় সংখ্যা অর্থাৎ F1, এর নিম্ন শ্রেণীসীমা কত আছে? 80.5, অর্থাৎ এইটা হবে আমার L। এবার সংখ্যাগুরুর মান নির্ণয়ের সূত্রটা কি? L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। অর্থাৎ সংখ্যাগুরু মান বা মোডের সূত্রটা কি? L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এবার আমরা কি করব? যার যার মানটাকে বসাবো, বসিয়ে এখান থেকে আমরা উত্তরটাকে বের করে নেব। দেখো এবার দেখো, তাহলে L এর মান 80.5 যোগ F1 20 মাইনাস F0 হচ্ছে 15, 2F1 মানে 2 ইন্টু 20, আর F0 কত? 15, আর F2 হচ্ছে 10। আর শ্রেণী দৈর্ঘ্যটা H কত ছিল? 10। তাহলে কত পেলাম? উপরে 5 দেখো, আর নিচে 40, 20 থেকে 40 মাইনাস কত? 25 ইন্টু 10। তাহলে সবার শেষে কত পেলাম? 50/15। এটাকে দশমিকে কনভার্ট করলে কত হবে? 3.33। তাহলে 80.5 প্লাস 3.33 যোগ করলে কত হবে? 83.83 অ্যাপ্রক্স, অর্থাৎ প্রায়। অর্থাৎ এটা হলো আমাদের সংখ্যাগুরু মান। পরের প্রশ্নটা দেখো, নিম্নের বন্টন থেকে এইচডি বের করো। স্কোর কী দিয়েছে? 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54 আর 55 থেকে 64। আর তোমার ফ্রিকোয়েন্সি কত দিয়েছে? 3, 4, 5, 6, 12, 10। এবার আমরা সলিউশনটা দেখো কী করে করতে হয়। তাহলে আনসারটা দেখো, ক্লাস ইন্টারভাল প্রথম লিখতে হবে কত? যেটা দেওয়া ছিল 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54 আর 55 থেকে 64। এবার হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালু 5 আর 14 হচ্ছে এই মিড ভ্যালু বলেছে কত? তার মানে কি 5 যোগ 14, আর দুটো সংখ্যা তাই 2 দিয়ে ভাগ, এটা করলে কত আসবে? 9.5। এই হচ্ছে আমাদের মিড ভ্যালু। এইভাবে আমাদের মিড ভ্যালুটা বের করে নিতে হবে। এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে মিড ভ্যালু বেরিয়ে যাবে। এবার ফ্রিকোয়েন্সি আমার অঙ্কে দেওয়া ছিল 3, 4, 5, 6, 12, 10। এবার দেখো বলেছে এক্স ড্যাশ। তাহলে দেখো এইবার দেখো ফ্রিকোয়েন্সিতে সব থেকে বড় সংখ্যা কোনটা আছে? 12। এটাকে আমরা 0 ধরবো। এবার উপরের দিকে সবগুলো মাইনাস হতে থাকবে, -1, -2, -3, -4, আর নিচেরগুলো প্লাস। তাহলে নিচে একটা সংখ্যা আছে তাই +1 হয়ে গেল, আর উপরেগুলো মাইনাস হতে থাকবে। তাহলে সবথেকে বড় সংখ্যা যেটা থাকবে এটাকে 0 ধরবে, উপরেগুলো -1, -2, -3, -4 এইভাবে যেতে থাকবে, আর নিচে +1, +2 এইভাবে যেতে থাকবে। এবার একটা সংখ্যা তো এখানে 1 হলো। এবার দেখো f(x') অর্থাৎ এটার গুণফল কত? 3, 4, 12। এখানে মাইনাস ছিল, তাহলে -12। তারপরে 3, 4, 12, -12, 5 দুগুণে কত? 10, -10, 6, 6, 1 যা কত? -6। এবার দেখো সবকটা যোগ করলে কত হচ্ছে? -40। আর নিচে দেখো 10 একে কত? 10। এখানে প্লাস আছে তাই +10 হলো। এবার দেখো f(x')। তাহলে দেখো f(x') কী করে পাবো? এই x(x') আর f(x1) বলছে x' আর f(x') এই দুটোকে গুণ করলে আমরা কি পাবো? f(x')2টা পাবো। দেখো তাহলে 4 বারং কত? 48, মাইনাসে মাইনাসে কত? প্লাস। 3 বারং কত? 36, 10 দুগুণে কত? 20। তাহলে হচ্ছে কি দেখো 6 একে কত? 6। অর্থাৎ এই দুটো গুণ করে আমরা কি পাচ্ছি? এখানে দেখো -1 ইন্টু -6 করে কি পেলাম? 6 পেলাম। -2 ইন্টু -10 করে আমরা কি পেলাম? 20 পেলাম। তাহলে এইভাবে আমাদের যাচ্ছে। তাহলে দেখো টোটাল n সমান কত হয়ে গেল? 40। আর সিগমা f(x') সমান হয়ে গেল -30। আর সিগমা f(x')2 সমান কত হয়ে গেল? 120। এবার আমাদের কি বের করতে হবে? এইচডি বের করতে হবে, অর্থাৎ এইচডির ফর্মুলাটা আমরা লিখবো।
তারপর দেখো এইটি সমান আই ইন্টু রুট ওভার সিগমা এফ এক্স ড্যাশ 2/n মাইনাস সিগমা এফ এক্স ড্যাশ বাই এন তার হোল স্কোয়ার। তাহলে আই সমান কত 10, তোমার নিচে যে পজিটিভ মার্কটা ছিল কত ছিল 10 ছিল। তারপরে দেখো এখানে মান বসালাম 120/40 এটা, তারপরে বসার পরে আমরা এখান থেকে কী করলাম 3 মাইনাস 0.75 তার হোল স্কোয়ার আসে, এটা ক্যালকুলেট করে আমাদের মান কত বেরোলো 15.6। এবার দেখো এইটা একটা প্রসেস গেলো, কিন্তু আরেকটা জিনিস তোমাদের জানার বিষয় এখানে আছে, ক্লাস ইন্টারভাল 12 কম থাকলে কি করতে হয়, এটা অনেকেই প্রয়োগ করে না। দেখো তাহলে ক্লাস ইন্টারভাল 12 কম থাকলে তখন সেপারেট কারেকশন অর্থাৎ এটা 0.0833 এই মানটাকে ধরতে হয়। তাহলে কি বললাম, তাহলে 0.0833 এই মানটাকে ধরতে হবে। তাহলে দেখো এই সূত্রটা আমরা বসালাম, এখান থেকে আমরা কি করব, যদি 12 কম থাকে তাহলে মাইনাস 0.0833 এইটাকে বসালাম। এবার আমরা বাকিটুকু ক্যালকুলেশন করবো, দেখে নাও। তাহলে কী বললাম 12 নিচে থাকলে 0.0833 এটাকে মাইনাস করে নেবো। তাহলে দেখো এইটা 3 মাইনাস 0.56 মাইনাস 0.0833, তাহলে এটা করলে কত আসছে 3 মাইনাস 0.6433 বিয়োগ করার পরে কী আসলো রুট ওভার 2.3567 10 ইন্টু 10 কত আইটা হচ্ছে 10। এবার দেখো তাহলে কত 10 ইন্টু 1.54 রুটের থেকে বের করলে কত 1.54, তাহলে 10 ইন্টু 1.54 সমান কত 15.4, এটাই হবে তোমার এসডি।